আর জোড়া লাগবে না। তাসফিয়া বলল ঠিক আছে। খালামণি বলল কি ঠিক আছে? তাসফিয়া বলল আপনি যা বলছেন। আন্টি রাবিয়াকে হলুদ লাগিয়ে চলে গেছে। তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়ার পানটা যেন ফিরে এসেছে, কারণ ওর ছোট খালামণি অনেকটাই সাংঘাতিক, যাকে কিনা খালু মশাই অনেক ভয় পায়। আমি বললাম দেখে বোঝা যায়। তখনই তাসফিয়ার সব বান্ধবীরা তাসফিয়াকে ঘিরে ধরছে। বান্ধবীরা বলল তাসফিয়া তোর বিয়ে হয়ে গেছে হারামি, আমাদেরকে বলিস নাই, আবার নিজের বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চাসনি। সবাই তাসফিয়াকে নানান কথাবার্তা বলতেছে। রাবিয়া বলল তাসফিয়া তোর বরটা না অনেক সুন্দর, অনেক তোর সাথে মানিয়েছে, সত্যি তুই অনেক লাকি, উনার মতো একটা বর তোর হয়েছে। তাসফিয়া বলল হ্যাঁ অনেক ভাগ্যবতী আমি। বান্ধবীরা বলল বিয়েতে তো দাওয়াত দিসনি, একবার কল করে টিটও দিসনি। তাসফিয়া বলল আমি বললে তো আর হবে না, ওকে তো ফ্রি থাকতে হবে। তাসফিয়া আমার কানের কাছে এসে বলছে আপনি ওদের সবাইকে বলে দেন আপনার সময় হবে না, আপনার অফিসে অনেক কাজ। আমি বললাম আমি কেন মিথ্যা বলবো? তাসফিয়া বলল প্লিজ আমার জন্য না হই একটা মিথ্যা কথাই বললেন, তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দেবে। ওরা মাগনা পেলে কোনো কিছুই ছাড়ে না, রাক্ষসের মতো খাই। বান্ধবীরা বলল কিরে দুইজনে ফিসির ফিসির করে কথা বলছিস, বল টিট দিবি কিনা আমাদের? তাসফিয়া বলল টিট তো দিতাম, কিন্তু সৌরভের অফিসে যে কাজ আছে তার তো ছুটি নেই, আমি না হই পরে একদিন তোদেরকে ফোন করে জানিয়ে দেব। আমি বললাম তাসফিয়া মিথ্যা বলছো কেন, আমার অফিসে তেমন কাজ নেই, আপনারা যা বলবেন আমি তাতেই রাজি। তখন তাসফিয়ার এক বান্ধবী বলল তাহলে শুক্রবারে কেমন হই? তাহলে তাসফিয়া ওইদিকে নাচ হচ্ছে, আমরা নাচ দেখতে গেলাম। তাসফিয়া বলল হ্যাঁ যা। আপনি কেন রাজি হতে গেলেন বলুন তো? আপনার কাছে তো টাকা নেই, এখন আমি টাকা কোথায় পাবো? আমি বললাম তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছ থেকে চেয়ে নাও। তাসফিয়া বলল জীবনও পারবো না, দেখি আম্মুর কাছে। আপনি আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছেন, সমস্যা নাই, আমারও সময় আসবে তখন দেখেন। আমি বললাম রাত অনেক হয়েছে, এবার বাড়িতে চলো। তাসফিয়া বলল আমার অনেক পিপাসা পেয়েছে, গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেতে হবে। আমি বললাম তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। তাসফিয়াকে রেখে আমি পানি আনতে গেছি, কিন্তু পানি নিয়ে এসে দেখি তাসফিয়া এখানে নেই। কিছুটা খোঁজাখুঁজি করার পর তাসফিয়া ছেলেদের সাথে নাচতেছে। পানির জগটা ফেলে তাসফিয়ার দিকে এগিয়ে গেছে, তাসফিয়া মাঝে, তাকে ঘিরে ছেলেরা যেন গুল হয়ে গেছে। আমি ছেলেদেরকে ধাক্কা দিয়ে দেখি তাসফিয়া ইমরানের সাথে নাচতেছে। মনটা খারাপ হয়ে গেল, ইচ্ছে করছিল ইমরানকে কইটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেই, তাসফিয়াকে নিয়ে যাই, কিন্তু তাসফিয়া ইমরানকে ভালোবাসে। এখানে তাসফিয়ার ইচ্ছে হয়েছে, তাই তাকে কোনো কিছু করতে পারবো না। চেয়ারে বসে তাসফিয়ার কাহিনীগুলা দেখছি। তখনই একটা ছেলে এসে বলে আপনার নাম সৌরভ, আপনি কি তাসফিয়ার বর? আমি বললাম হ্যাঁ আমার নাম সৌরভ, আর তাসফিয়া আমার বউ, আপনি কে? ছেলেটা বলল আমি না হই কে সেটা পরে জানবেন, আপনি তাসফিয়াকে কিছু বলছেন না কেন?